তুই এইসব ছাড়, এবার বল বিয়ে কবে করলি? এই ব্যাস, ডিসেম্বর আসলে 5 বছর কমপ্লিট হবে। হাজবেন্ড কি করে? ও তো কলেজের প্রফেসর। যখন আমার বিয়ে ঠিক হয়, আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমি বিয়ের পরেও জব করতে চাই। করেও ছিলাম 1 বছর, কিন্তু তারপরে বাড়ির বড়রা প্রেশার করলো যে বাচ্চা নিয়ে নাও। বাচ্চা নিয়েও নিলাম। তারপর আমি 2 বছর পর্যন্ত আর চাকরি করতে পারিনি। আর এখন যদি মনে করি জব করব, সেই সাহসটাই আর কুলাতে পারি না। এখন তো আমি এই বাড়ির চাকরি হয়ে গেছি। সকালবেলা রোজ 6টার সময় ঘুম থেকে ওঠো, হাজবেন্ডের জন্য খাবার বানাও, বাচ্চার জন্য খাবার বানাও, সারা বাড়ি ঝাড়ু পোছা করো, রান্না করো, বাসন মাজো, কাপড় ধো, ঘরের সবকিছু কাজ করো। এই তো এখন রয়ে গেছে আমার জীবনে। আর এসব করতে করতেই আমার সারাটা দিন চলে যায়। তুই তো সরকারি চাকরি করিস, তোরা একটা রুটিন আছে, আর তোরা কত জায়গায় ঘুরতেও যাস বল। এখন আমার এটাই মনে হয় যেন আমি আমার জীবনটা উপভোগই করতে পারলাম না ঠিক মতো। তাহলে বলতো জীবনটা কিভাবে উপভোগ করা যায়? এইমাত্র তুই বলি না যে তোকে নিজেকে চাকর মনে হয় ঘরের। তুই জানিস কত মেয়েদের মনের একটা সুপ্ত আশা থাকে যে সে নিজের সংসারে থাকবে, সংসারের কাজকর্ম করবে। ঘরে বসে বসে যদি সবকিছু ইজিলি পাওয়া যেত না, তাহলে এই ট্রেনে বাসে ধাক্কাধাক্কি করে প্রত্যেকদিন সবাই না চাকরি করতে যেত না। কিছু মানুষের কাছে চাকরিটা হয়তো শখের হতে পারে, এটা ঠিক কথা, কিন্তু কিছু মানুষকে বাধ্য হয়েই কিন্তু চাকরি করতে যেতে হয়। আমি যাতায়াতের পথে এরকম অনেক মহিলাদের দেখি যারা চাকরিতে তাদের বাচ্চাটাকে পর্যন্ত কোলে করে নিয়ে যায়, কারণ তাদের কাছে নেক্সট কোনো অপশন থাকে না। যেহেতু চাকরির জায়গা, বেশি লিভ নিতে পারবে না, লিভ নিলে চাকরি চলে যাবে বা মায়না কাটা যাবে, সবকিছুই তো টাকার উপরেই নির্ভর করে, তাই না? তুই জানিস আমার 5 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কনসিভ করতে পারছি না, কারণ আমার চাকরির রুটিনটাই এরকম। তোর মেয়ে তো বড় হয়ে গেছে, তুই অনায়াসে মেয়েকে কোনো আয়ার কাছে রেখে তুই চাকরি করতে যেতেই পারিস, কিন্তু তাতে কি হবে বলতো? ওই আয়া মাসি কখন তোর মেয়ের কাছে মা হয়ে উঠবে তুই সেটা বুঝতেও পারবি না। আর তুই আর তোর হাজবেন্ড কি হয়ে যাবি বল তোর কাছে? এটিএম মেশিন। তুই যে জীবনটা কাটাচ্ছিস সেটাকে ভালো মতো উপভোগ কর, কারণ এটা অনেকের আশা থাকে জানিস। আর একটা কথা আছে, নদীর একুল বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। ও মা, আমার না ম্যাগি খেতে ইচ্ছা করছে। ম্যাগি আজকে মা নয়, মাসি বানিয়ে দেবে, চল। কিরে, মন খারাপ করে বসে থাকবি নাকি এবার এদিকে আসবি?